আমাদের বাড়ির মধ্যে বোনই একমাত্র ছিল যার কিন্তু পুজোর শপিং এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এই ভিডিওটা যখন করেছিলাম ঠিক তার আগেকার মুহূর্ত। এই ভিডিওটা প্রায় এক সপ্তাহখানেক আগেকার ভিডিও। কিন্তু আমি যেহেতু ছিলাম না, অন্ডালে গেছিলাম, সেখানে তো শ্বশুরবাড়ি গিয়ে কিছুতেই লং ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর এই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব ভেবেই রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে যেহেতু শেয়ার করতে পারছিলাম না, ওই জন্যই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। শপিংটা এটাই আমাদের শেষ শপিং ছিল, যেহেতু আর কিন্তু আমরা জামা কাপড় কেউ কিনতে যাব না। এমনি টুকটাক কিনতে হয়তো বাজারে যেতে পারি, কিন্তু জামা কাপড়ের জন্য আর যাবো না। আর বোন এলে আমার কিন্তু একটা জিনিস থেকে রেহাই থাকি, যে অদ্রিতকে কোনো জায়গা গেলে রেডি করা বা ওর যে কোনো খেয়াল রাখা, সেগুলো কিন্তু বোনই রাখে। শুধুমাত্র ঘুমানোর সময় ছাড়া ও কিন্তু আর কোনো কিছুতেই আমাকে চায় না। এদিকে দেখো, বোন তো ওকে রেডি করে ফেলেছে, আর এদিকে আমিও রেডি করে ফেলেছিলাম, রেডি হয়ে গেছিলাম। দিয়ে এদিকে মা আর বাবা দুজনাই রেডি হয়ে গেছে। আজকে ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি শপিং করতে। আমরা ফুল ফ্যামিলি বললাম এই কারণে, কারণ অদ্রিতের বাবাও কিন্তু যাবে ওই দিক দিয়ে। শুধুমাত্র ফোন করে ডেকেছিলাম কিছু কারণের জন্য, কিন্তু সে তো ফোন করে ডাকার পরে বললো আমাদের সাথে কিছুক্ষণ থাকবে। যেহেতু আজকে অনেকটা হাতে সময় নিয়ে যাচ্ছে, আর বোন শুধু শপিং করতে যাচ্ছে না, এর সাথে কিন্তু ফোন কিনবে। ওই জন্য দুপুরই আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ফোন কেনা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্যই বেরিয়েছিলাম। মানে একদম সকাল সকাল ভেবেছিলাম দুপুর 2টার সময় বেরোবো, কিন্তু অদ্রি যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্য আর হয়ে ওঠেনি। তারপরে কিন্তু আমরা 3টের সময় বেরিয়ে পড়েছিলাম। 3টের সময় বেরিয়েও কোনো লাভ হয়নি, যেহেতু ভীষণ পরিমাণে এদিকে রোদ তো ছিলই। তারপরে কিন্তু বাড়ি আসতে আসতে প্রায় রাত 10টা বেজে গেছে। এদিকে আমরা যে সিটটায় বসেছিলাম সেই সিটটা তো ভীষণ পরিমাণে রোদ আসছিল গায়ের মধ্যে, সেই জন্য সবাই বলছিল এই সিটটাই বসতে বারণ করছিল, কিন্তু আমরা দুজন যেহেতু একটা সিটেই বসবো, অনেকটা ভিডিও বানাবো, ফটো তুলবো, সেই জন্য কিন্তু এই সিটটাই বসেছিলাম। তারপরে বাস পাওয়ার পরে কিন্তু আমাদের এখানে অনেকটাই ভিডিও করলাম। তারপরে দেখো মানে রাস্তায় এত রোদ ছিল, আর আকাশটা কি সুন্দরই না লাগছে। পুজো তো সামনে চলেই এসেছে, ওই জন্য আর বেশি দিন তো বাকি নেই। আকাশটাও সেরকমই মনে হচ্ছে শরতের আকাশ। কিন্তু যেদিনকার বৃষ্টি পড়ে সেদিন কিন্তু একদম ভালো লাগে না, আর যেদিন বৃষ্টি না পড়ে সেদিন আকাশটা কি ভালো লাগে। কিন্তু আজকে গরমটাও ভীষণ পরিমাণে ছিল। আর এদিকে যেহেতু বোন ফোন কিনবে, সেই জন্য আগেই আমরা কেনাকাটাটা করে নিয়েছিলাম। আর কয়েকটা মাত্র ড্রেস কিনবো, আমাদের তো বাকি সবারই কেনাকাটা হয়ে গেছে, সেই জন্য কিন্তু বেশি সময় লাগেনি। প্রথমে ভাবলাম বেশি সময় লাগবে না, কিন্তু এখানে আসার পরে দেখো কত পরিমাণে ভিড়। যেহেতু শপিং মলে ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে, সেই জন্য একটা বিলিং করতে গিয়ে প্রায় 8 থেকে 1 ঘন্টা সময় নিচ্ছে। এখানে প্রথমেই চলে গেছিলাম V2 মলে, আর V2 মল আর স্টাইল বাজার প্রায় পাশাপাশি, সেই জন্য কিন্তু বেশিক্ষণ দেরি হয়নি। V2 মল থেকে তো আমাদের কিছুই পছন্দ হয়নি। একটা জিনিস পছন্দ হলো, সেখানে এত পরিমাণে দেরি মানে ভিড় ছিল, আর জিনিসগুলো ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম স্টাইল বাজারের উদ্দেশ্যে। তারপরে স্টাইল বাজারে দেখছি বিলিং কাউন্টারে কত ভিড়, দেখো কত লাইন। আমরা তো বিলিং কাউন্টারে প্রথমে ভিড় দেখেই ভিডিওটা বানিয়ে নিলাম, তারপরেই চলে গেছিলাম কেনাকাটাগুলো করতে। স্টাইল বাজার থেকে ম্যাক্সিমাম কেনাকাটা করেছি, যেহেতু ওখানে সমস্ত জিনিস পছন্দ হয়েছিল সেই জন্য। তারপরে তো আমরা টুকটাক খাবার খেয়ে নিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে শপিং করে ওখানে প্রায় 1 ঘন্টার মতন লাইন দিয়ে শপিংটা করেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ফোনের দোকানে এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন হাতে সময় নিয়ে আসতে হবে। সব একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করবে, আরও বিভিন্ন টাইপের ফোনের মানে সফটওয়্যারের কাজ ছিল, সেই জন্য কিন্তু সেগুলো সমস্ত কিছু করা কমপ্লিট হলো। তারপরে চলে গেছিলাম আমরা খাওয়ার জন্য, যেহেতু সেদিনকার গ্রহণ ছিল, সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরবো ভেবেছিলাম। আর মা আর বাবা যেহেতু পূর্ণিমা ছিল, একদমই নিরামিষ খাবে, সেই জন্য কিন্তু তারা খেলো না। আর একটা রেস্টুরেন্টে ঢোকার পরে সেখানে রেস্টুরেন্টটা আমরা ছাড়া আর কেউই ছিলাম না। প্রথমে ভাবলাম সেখানে বসবো না, কিন্তু এত রাত্রি হয়ে গেছিলো যে সেখানে বসতে বাধ্য হলাম। তারপরে দেখলাম খাবারগুলো বেশ ভালোই ছিল, তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাসও সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, বাসে কিন্তু অতটা ভিড় ছিল না, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য। তারপরে বাসে সিট পেয়ে গেলাম, আমরা কিন্তু চলে এলাম। আর বাস থেকে নামার পরে দেখছি টোটোও দাঁড়িয়ে ছিল, ওই জন্য আরোই বেশি দেরি হলো না। টোটোগুলোতে যেহেতু আমরা 4 জনাই ছিল, ওই জন্য কিন্তু টোটোটা তাড়াতাড়ি ছেড়ে দিল। আর আজকে অদ্রিত কিন্তু সন্ধ্যা থেকে একবারও তার রমা দিদুনের বাড়ি যায়নি, ওই জন্য তার রমা দিদুনরা ভীষণ ওয়েট করছিল, সেই জন্য আসার সঙ্গে সঙ্গে সে সোনাই নিয়ে নিল। এইভাবেই তো আজকের দিনটা কীভাবে সকাল থেকে রাত পর্যন্ত পের করে ফেললাম বুঝতেই পারলাম না। আর ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম আজকে, তাই ওকে দিয়ে আমরা একটু ঘরে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে কিন্তু ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানে রইলো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে লাইক করে দিও। আজকের মতন টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও।